প্রধানমন্ত্রী হেলিকপ্টার আসবে, তারপরেও এতগুলো গেট কেন বানাবে? এতগুলো গেট বানানো কি দরকার? গেট দিয়ে তো প্রধানমন্ত্রী ঢুকবেই না। দেখবেন সিরাজগঞ্জ রোড থেকে নাটোর পর্যন্ত 1000 গেট হবে, হবে কি হবে না? প্রধানমন্ত্রী আসতেছে, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য নাটোরে যদি হাজার হাজার গেট নির্মাণ হয় জান্নাতি বান্দা বান্দিদের শুভেচ্ছা জানানোর জন্য, আল্লাহ 70,000 দরজা বানাবে। তো জান্নাতের প্রথম দরজায় গিয়ে মনে করবে এটাই জান্নাত। আসলে কি ওটা জান্নাত? ওটা কি? জান্নাতের মূল দরজা থেকে 70,000 গেটের প্রথম গেট, সেইখানে এসে বসে যাবে। ফেরেশতারা বলবে বসলেন কেন? বলে জান্নাত পাইছি না, বসবো না। ফেরেশতারা বলে না, এটা তো জান্নাত না, এটা আপনাকে বরণ করার প্রথম দরজা। সামনে চলেন, আবার একটা দরজার কাছে এসে বসবে। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা জান্নাতের দরজা পাওয়ার আগে বারবার যদি বসে তাহলে আমরা জান্নাতে নিয়ে যাব কখন? আল্লাহ বলে বসার আগে মারবি ধাক্কা, বসার আগে মারবি ধাক্কা। কাউ রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীদেরকেও ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাওয়া যাবে, কিন্তু এই ধাক্কাটার মধ্যে কষ্ট নাই, আনন্দ আছে। শ্বশুর দেখে জামাই দিরাপতিয়া ঘুরতেছে, জামাইকে হাত ধরে বলতেছে বাবা তুমি যদি আজকে আমার বাড়িতে না যাও তোমাকে আমি ছাড়বো না, ধরাই নিয়ে যাবো। এই বলে জামাইয়ের হাত ধরে শ্বশুর নিয়ে আসতেছে। আপনারা বলেন তো এই ধরা আর পুলিশ চোরকে ধরা এক ধরা? হ্যাঁ? পুলিশ কইছে তোর বেটা পাই না, পাইছে যখন আর ছাড়বো না, ধরাই নিয়ে যাবো। এটা হলো পুলিশের চোর ধরা আর শ্বশুরের জামাই ধরা, দুই ধরা কিন্তু এক না। জান্নাতীদের ধাক্কা আর জাহান্নামের ধাক্কা দুইটা কি এক? জাহান্নামীদের ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামে নিয়ে যাবে, এমন সময় জাহান্নামীদের সামনে দাঁড়ানোর কেউ থাকবে না। কিন্তু আমাদের ব্যাপারে একটা গান আছে, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আমরা পাপী হব আর আমাদের নবী হবে জামিনদার। জোরে কর সুবহানাল্লাহ। এক দৌড়ে নবী এসে ওই জাহান্নামী বান্দার সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজু ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। রে দুনিয়ার মানুষেরা, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। সেই দিন হলো কিয়ামতের হাসরের দিন। আমরা কিন্তু গানের মধ্যে বলি মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এর কি বলি, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কিন্তু কেউ কইছে মায়ের মতন আপন কেহ নাই রে আখেরাতে। কেউ কইছে কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে এমন দরদি আখেরাতে কেউ হবে না। এ কথা কিন্তু কই নাই, এমন দরদি ভবে। তার মানে বোঝা গেল মায়ের দয়া বাপের দয়া এগুলো সব দুনিয়ার দয়া, আর নবীর দয়া উম্মতের জন্য শুধু দুনিয়া না আখেরাতে। এই জন্য একটা গজলে বলা হয়েছে নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই ধরনী। সবাই বলেন, বলতে কি অসুবিধা আছে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। আল্লাহু আকবার। নবী আমার উম্মতের সামনে আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, কেমন লাগবে? কেমন লাগবে?
আল্লাহ নবী ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে থাকবে, গুনাহগার বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা বলবে, আপনি কে গো? এই কঠিন বিপদের দিনে কেউ যখন কাউরে চেনে না, তখন গুনাহগারের সামনে কেন দাঁড়ালেন? আপনি কে গো? আপনার পরিচয় কি? আপনি কে? আজকে হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি বলতেছে, এক একজনের অবস্থা এক এক রকম হয়ে গেছে, আর আপনি সেই সময় গুনাহগার উম্মতের সামনে, গুনাহগার বান্দার সামনে দাঁড়ালেন, আপনি কে? নবী কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। নবী কোনো কথা বলবে না, কারণ নবী সবার সাথে কথা বলে না। নবীর কথার দাম আছে না নাই? নবী ওই বান্দার সামনে, গুনাহগারের সামনে কাল দাঁড়ায়া থাকবে। ফেরেশতাদের সাহসও হবে না যে নবীকে সরায় দেয়া তার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, এই সাহসও হবে না। ফেরেশতারা চিন্তা করবে, আজকের দিনে এক আল্লাহ ছাড়া বান্দার বাঁচানোর কোনো কেউ নাই, আর সেই দিনে কে দাঁড়ালো রে? এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল, আমার গুনাহগার বান্দার সামনে নবী দাঁড়াইছে, নবীরে গিয়া বলো নেকির চাইতে পাপ বেশি হয়েছে, এই জন্যে আমি আল্লাহ জাহান্নামের হুকুম দিছি, সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে সালাম দিয়ে বলবেন, নবী গো, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে, আপনি সামনে দাঁড়ায় কি করবেন? আপনি সামনে থেকে সরে যান, জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, জিবরাইল, আমার আল্লাহ হাকিম হইয়া বিচার করলো আমার গুনাহগার উম্মতকে আসামি বানায়া, আমি নবী উকিল সেখানে ছিলাম না, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি উকিল মানি না। সুবহানাল্লাহ। আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, সবাই বলেন, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সুবহানাল্লাহ। অন্য নবীদের উম্মতের কোন জামিনদার নাই, কোন ব্যারিস্টার নাই, কোন উকিল নাই, কিন্তু আমাদের জন্য আমাদের নবী আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলবেন, জিবরাইল, আল্লাহ হাকিম হইয়া আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করলো, আর বিচার করে জাহান্নামে রায় দিল, এটা আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এটা মানি না, আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আপিল করলাম। আপিল বোঝেন? আপিল করা হলো নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ কয়, দেখেন তো আপিল করে লাভ কি? ওজন করে তো আবার নেকির চাইতে পাপ বেশি। সঙ্গে সঙ্গে আমরা যে দরুদ পড়েছি, এই দরুদের নেকিগুলো ছিল মদিনায়, সেই নেকিগুলো নেকির পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নেকির পাল্লার ওজন বাড়ায় দিবে। তাহলে সেই দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? হ্যাঁ। যখনই কলেমা শরীফ শেষ হয়ে গেল, তখন আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পাগল কিন্তু বিশাল ক্ষতিকর জিনিস। সেই পাগল থেকে আল্লাহ আমাদের কি করছেন? জোরে বলেন, হেফাজত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করলাম। এখন আসেন আপনাদের সামনে ওয়াজের জাহাজ না, দুই একজন বলে না এটা ওয়াজের জাহাজ। জাহাজ না, এক সময় ছিলাম, এখন রিটায়ার বয়স, ওয়াজের বয়স শেষ, এখন খালি দোয়া। আমি আগামী থেকে মাহফিল দিব খালি দোয়া করার জন্য, ওয়াজ করার মতন আর পজিশন নেই। তো যে হোক, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। পরীক্ষা কিন্তু আসতেছে, আবার কিন্তু অমিক্রণ আসতেছে। অমিক্রণ আশেপাশে ঘটতেছে, বাংলাদেশে ঢুকতেছে। আবার হয়তো অমিক্রণের কারণে বাংলাদেশকে আবার কয়েক বছর পিছনে নিয়ে যাওয়া হতে পারে। জোরেখান কথা ঠিক কিনা? অগ্রগতির বাংলাদেশ পিছন দিকে যাওয়ার কারণে একটাই নাম হলো করোনা। করোনা মানে কোনো কামই করা যাবে না, বসা বসা বেতন খাওয়া।
ঠিক না? এই করোনা যতদিন ছিল হাই স্কুল প্রাইমারির শিক্ষকেরা তা খুশি হয়েছে ভাই, মাস গেলেই বেতন, কিন্তু কষ্ট নেই। হ্যাঁ, আমার বাড়িতে আমার দুই ভাই দুই কলেজের প্রফেসর, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, আমার ভাবি হলো বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার ভাস্তি হলো প্রাইমারির মাস্টার। এরা প্রতি মাসে মাসে বেতন পায়, কিন্তু আমার ওয়াজ নাই, আমার ওয়াজ হচ্ছে না। তা আমার বড় ভাই এখন বলতেছে যে হুজুর, করোনা যদি 2-4 বছর থাকে তোমার খবর কি? আমি বললাম তোমাদের খবর কি? বলে মাস গেলি বেতন। মানে ওদের কাছে করোনা দূর হোক, সরে যাক, এর উপরে কোনো দোয়াই নাই, কারণ যত থাকবে বসে খাবে। জোরে কোন কি করে খাবে? এই ভয়ানক বিপদ থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেছে, আবার যেন না আসে। এই জন্য আমাদের আল্লাহর কাছে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনি বলেন তো কি সতর্ক? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে করোনাকে না আল্লাহকে? আরো জোরে জোরসে বলুন। এটা কি অন্তরের কথা? এই করোনার ভয়ে মসজিদের দরজা বন্ধ হয়েছিল, এই করোনার ভয়ে মুসল্লিকে মসজিদের মধ্যে ঢুকতে দেয় নাই, এই করোনার ভয়ে জামাতের নামাজের সওয়াব পায় নাই, কারণ 1.5 ফুট পর পর যদি মুসল্লি দাঁড়ায় নামাজ হবে কিন্তু জামাতের সওয়াব হবে না। জোরে কণ্ঠে এই করোনা। আমরা আজকে শুনবো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। কেমনে ভয় করবেন? আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি। আচ্ছা, আপনারা মাহফিল কমিটির লোকেরা আশেপাশে আপনারা একটু তদারকি করা দরকার। এই যে বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে আর হইচই করতেছে, এখানে একটা গোরস্থান আছে, আছে না নাই? সেই গোরস্থানের দিকে খেয়াল করলেও তো মানুষের জবান বন্ধ করা দরকার। আরে আমরা আজকে দুনিয়াতে আছি, আগামীকাল হ্যাঁ, কি মনে করছিলেন? মুরাদ হাসান সাহেব কি কইছিল? বিসমিল্লাহ তুলে দিবে, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না। আল্লাহ কয় কে কোনটা রাখে সেটা আল্লাহ ভালো জানে। জোরে কোন কথা ঠিক কিনা? পালায়া গেল কানাডায়, জায়গা দেয়নি, মারছে লাত্তি, লাত্তি খেয়ে গেছে দুবাই, ওরা আর এক লাত্তি মারছে, সেই লাত্তি খেয়ে বাংলাদেশে ফেরত আইছে, বাংলাদেশের বিমানবন্দর ঘেরাও করছে, নাম বের পারবি না। আজ থেকে 1 সপ্তাহ আগে যার মুশাল ছিল, আজকে সে বাংলাদেশের সবচাইতে কি নিকৃষ্ট একটা মানুষ হয়েছে। এজন্য সকলে আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। যারা কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তাঘাটে ঘুরতেছো, তোমরা কি মনে করতেছো? কি মনে করতেছো যে কোনো সময় তোমাদেরকে আল্লাহ সাইজ করতে পারে? পারে কি পারে না? যেরকম পারে কি পারে? মুরাদ হাসানের মতন কোরআনের মাহফিল অবজ্ঞা করে রাস্তা ধরো, আবার বক্তা কোরআনের ওয়াজ করে, তার পাশে পাশে জোরে জোরে গল্প করো, তোমার জবান পর্যন্ত বন্ধ করতে আল্লাহর 1 মিনিট লাগবে না। যেরকম ঠিক? কত বড় বেয়াদব! ওইদিকে একদল খালি গল্পই করতেছে, ওদের মুখই বন্ধ হচ্ছে না, এত গল্প। তাবারক হচ্ছে, ঢকঢকি শব্দ, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা হচ্ছে। তাহলে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কিভাবে? হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। এই ভয়ের মধ্যে আমার মা বোনের একটা ওয়াজ করি, এদের জন্য আগে একটা ওয়াজ করি, কারণ আমি সন্ধ্যা থেকে শুনছি এই মাসুদুর রহমান পর্যন্ত মেয়েদের তেমন কোনো ওয়াজ হয়নি, খালি মরদ মানুষের ওয়াজ। আরে আমরা মরদ তো সব ভালো রে, কিন্তু আমাদের বউগুলো সব খারাপ হয়ে গেল। মেয়েরা যদি খারাপ হয়, মরদ মানুষ ভালো থাকা কোনো লাভ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়ে মানুষ ভালো হলে কি হয়, এরপর একটা গল্প শোনেন, তারপরে এই আয়াতের তাফসীর আমি আপনাদের শোনাবো। আল্লাহর একজন মস্ত বড় ওলি বাইজিদ বোস্তামি ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম করতেছেন। ক্লান্ত শ্রান্ত হয়ে কিসের ছায়ায়? গাছের ছায়ায় বসে বিশ্রাম করতেছেন। ওই গাছটা ছিল বট গাছ। ধরে কারণ কি গাছ? বট গাছ আপনারা চেনেন। গাছ বড় কিন্তু ফল ছোট। এক লোক বলেছিল, আল্লাহ গাছ অনুযায়ী
তুমি তাল গাছের যত বড় ফল দিছা, তো বটের গাছ অনুযায়ী তত বড় ফল দেও নিকে? এত বড় গাছ, এত ছোট ছোট ফল। এই কথা কয়ে গাছের ছায় ঘুমাচ্ছে, ঘুমোতে উঠে দেখে ওর বুকের উপর 5-6টা বটের ফল পড়ে আছে। আল্লাহ তুমি ঠিক করছো, আল্লাহ তুমি ঠিক করছো। কি ঠিক করছো রে? কই যদি তালের গাছের শুইতাম আর এইরকম যদি 5-6টা তাল পড়তো তো মরেই যেতাম। জোরের কথা ঠিক করে। মানুষ কি তালের গাছের তাল পাক ধরলে সেই গাছের তলে ঘুম পাড়ে? বাজিদ বোস্তামি এই গাছের ছায়ায় যখন ঘুম পাড়তেছে, না 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 না, যাই যেমন যার জন্ম তেমন, তার ভাষাও তেমন। ধরে এইটা আমি আপনি শোনেন, এইটা আমি আপনি চেষ্টা করে কোনোদিন হবে না, হবে না তো। কারণ ওরে যে জন্ম দিছে ওই যে পেটের মধ্যে বড় হয়েছে, আবার দুনিয়াতে বের হওয়ার পরে যে পরিবেশ পাচ্ছে, ওয়াজ দিয়া 13 বছর ওয়াজ দিয়ে নবী মাত্র 320 জন মুসলমান বানাবার পারছে। 13 বছর ওয়াজ দিয়ে মুসলমানকে, মানুষকে সাইজ করতে গেলে মদিনা হিজরত করা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? 8 বছরে মক্কা বিজয় করছে। আজকে আমাদের বাংলাদেশে মক্কার ওয়াজ হচ্ছে কিন্তু মদিনার ট্রেনিং হচ্ছে না, যার কারণে তো এরা বেয়াদবি করতেছে। আশ্চর্য কথা যে জবান ও হাফিজুল লিসান, আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য জান্নাত আশা করে থাকে, তার মধ্যে একটা দল হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে। এই যে 5 তারিখে নির্বাচন হবে, আপনি যারা তারে বলতে পারবেন না যে তোরই দিব, এরকম আছে না নাই? এই যেদিন থেকে তফসিল ঘোষণা হচ্ছে সেদিন থেকে চাষ টলে কতগুলো বুড়া মানুষ ওরা আর বাড়ির থাকে না, ওরা সকাল 8টার দিকে চাষ টলে সে বসে, বসারও সাইজ আছে, এরকম করে বসে থাকে। তো মেম্বার প্রার্থীরা সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো চাচা বলতেছে, আমি শুনলাম তুমি নাকি ভোটার ডাঙাছা। তো মেম্বার বলতেছে, চাচা দোয়া করবেন। মুরব্বী বলতেছে, খালি খালি দোয়া নিবা? তখন বলে, চাচাকে 2টা বিস্কুট দাও, 1 কাপ চা দাও। চাচা বলতেছে, একদিন খাই কি হবি বাবা, না খাওয়াই ভালো। মেম্বার প্রার্থী চিন্তা করতেছে, একদিন খাই তো হবে না, এই ভোটের দিন পর্যন্ত চাচা চা আর বিস্কুট দিবে। হায় হায়, আর খাওয়ার একটা ইয়া শুরু হয়ে গেছে। শোনেন, এই ভোট দেওয়ার নিয়তে কেউ যদি কারো কাছ থেকে 1 কাপ চা খায়, একটা বিস্কুট খায়, ওই শরীর নিয়ে জান্নাতে যাওয়ার পারবে না। ওটা হারাম খাওয়া। তোর নাম ঠিক পুরো হারাম। হ্যাঁ, ভোট দিবেন আপনি চা খায়া বিস্কুট খায়া? এরকম মানুষ আছে না নাই? জোরে কেন আছেন না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন এই হাক্কা তুকাতিহির জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে আমরা মরবার চাই কি চাই না? মুসলমান হয়ে যদি মরতে পারেন, ওই গোরস্থানে গেলে আপনার জন্য কোনো দোয়া করা লাগবে না। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার রুহুটা ইল্লিন নামক জান্নাতের বাগানে ঢুকিয়ে দিবে। তাহলে আপনার আবার দোয়া কিতে? আপনি তো জান্নাত চলেই গেছেন। আর যদি বেঈমান হয়ে মরেন, এ যত দোয়া করি একটা দোয়াও তো আপনার কাছ পর্যন্ত পৌঁছবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। বাজিদ বোস্তামি গাছের ছায়ায় একটু রেস্ট নেওয়ার জন্য বসেছে, একটু চোখে ঘুমাইছে। ইতিমধ্যে ওই যে একটা পাখি ফল খাচ্ছে, মুখ দিয়ে আর পিছন দিয়ে ছাড়তিছে। পাখিরা পায়খানা কম করে না বেশি করে? খালি খায় আর পায়খানা করে। বাজিদ বোস্তামি যখন একটু ঘুমের মধ্যে এমন সময় একটা পাখি পায়খানা করেছে, ওই পাখির পায়খানা বাইজিদের হাতের উপরে পড়েছে। একটু গরম পায়খানা, কিন্তু যখন করে টাটকা গরম। একটু গরম লাগার পরে বাইজিদ বোস্তামি পাখির দিকে তাকায় বলতেছে, পাখি তুই আমার পায়খানা করে দিলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাখি জ্বলে পড়ে ছাই, জালালি ফয়েজে মেজাজে কথা বলেছে, পাখিটা পুড়ে মাটির পড়ে গেছে। বাইজিদ বোস্তামি ওখান থেকে ওই এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় হয়ে গেছে। জোরে কোন নামাজ? আসরের নামাজের অজু করবেন, কিন্তু পানি পাচ্ছেন না। তিনি যখন তাইমুম করতে যাবেন, এমন সময় দেখে একটা ঘোমটা দিয়া মহিলা, ঘোমটা জোরে কোন কি
মাথায় ঘোমটা। মেয়েদের জন্য যখন বাড়ি থেকে বের হবেন তখন ঘোমটা দেওয়া লাগবে। মা ঘোমটা আছে নাকি? ঘোমটা আছে? ঘোমটা আপনারা বোঝেনি না ঘোমটা কি। আগের দাদি নানিরা কিন্তু বোরকা পরেনি। আগেকার দাদি নানিরা কিন্তু 14 হাত শাড়িও পায়নি। তারা 2টা হাতকে একটা নিচে আর একটা উপরে এমনভাবে ঘোমটা দিছে। যদি বলা হয় দাদি একটু ঘোমটা ছোট করেন পড়ে যাবেন, বলে দুনিয়াতে পড়া সহজ কিন্তু জাহান্নামে পড়া কঠিন। এমনভাবে আমাদের দাদি নানিরা চলেছে। এত বাহারি বোরকা ছিল না, একটা মরদ মানুষ তাদের শরীর দেখতে পায়নি। দরকার কথা ঠিক কিনা? আর এখন 14 হাত শাড়ি কোন জায়গার যে পেঁচে? আর তো শাড়ি নাই, আছে শাড়ি? এখন কামিজ, এটাই ভালো, এটাই সুন্নতি পোশাক মায়েদের জন্য, এটাই ভালো। মেক্সি পরবেন, কামিজ পরবেন, যখন অন্যা ওটা মাথা দিয়ে ঘোমটা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওযু পানি যখন পাচ্ছে না, তাইমুম করতে যাচ্ছে, ঠিক ওই সময় একটা মেয়ে মহিলা মাথায় ঘোমটা দিয়ে এক কলস পানি নিয়ে খুব জোরে জোরে যাচ্ছে। ফতোয়ার কিতাবে আছে পানি যদি দেখা যায়, পানি যদি পাওয়ার সম্ভাবনা থাকে তখন আর তাইমুম চলে না। বাইজিদ বোস্তামি মেয়েটার পেছনে পেছনে রওনা দেয়। মেয়েটা পাহাড়ের কাছে একটা ঝুবড়ি বাড়ির মধ্যে ঢুকেছে। বাইজিদ বোস্তামি দরজা থেকে বলতেছে মা আমি আসরের নামাজের ওযু করব কিন্তু পানি নাই। আমি তোমার কাছে পানির ভরা কলস দেখলাম, ওখান থেকে 1 লোটা পানি যদি আমারে দাও তাহলে আমি ওযু করে একটু আসরের নামাজ আদায় করতে চাই। মেয়েটা কোনোই কথা বলে না। বাইজিদ বোস্তামি বললেন মা আমি 1 লোটা পানি চাই গো মা, ওই পানি দিলে আমি একটু নামাজের ওযু করে নামাজ পড়তে চাই। মেয়েটা কোনো কথাই বলে না। এবার বাইজিদ বোস্তামি বলে এই মেয়ে, এতক্ষণ বলছে মা, এবার রাগ করে কি কয়, এই মেয়ে আমি তোমার কাছে পানি চাই, তুমি কোনো কথাবার্তা বলো না, 1 লোটা পানিও দাও না। মেয়েটা ঘরের মুখ ভিতর থেকে বলতেছে বাইজিদ বাইজিদ এত জোরে চিল্লাইছো কেন? আমি কোনো পাখি নই যে তোমার হুঙ্কার আমি পুড়ে যাব। বাইজিদ বোস্তামি চমকে গেলেন। আমার নাম বাইজিদ, আর পাখি মারার ঘটনা এইটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? যেরকম দুনিয়ার কেউ জানে নাকি? এই মেয়েটা কেমনে জানলো আমার নাম বাইজিদ? ওই পাখি মারার ঘটনা সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি ওই দরজার মাটি দিয়ে তাইমুম করে আসরের নামাজের ওযু করলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি বসে আছেন ঘন্টার পর ঘন্টা, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে একটা মাতাল যুবক ওই বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। বাইজিদ বোস্তামি চমকে গেলেন। যে মেয়েটা আমার নাম বাইজিদ বলে পাখি মারার ঘটনা বলতে পারে, সেই ঘরের মধ্যে একটা মাতাল যুবক প্রবেশ করতেছে। ব্যাপার কি? কিছুক্ষণ পরে পিটনের শব্দ শুনতে পায়, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। বাইজিদ বোস্তামি চমকে গেলেন। এই বাড়িতে একটাই মাত্র মেয়ে, তাকে হয়তো তার স্বামী মারতেছে, মারের শব্দ পাওয়া যায় কিন্তু কান্নার শব্দ পাওয়া যায় না। এক সময় মাতাল মারতে মারতে যখন বেহুশ হয়ে পড়ে গেছে, কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরাইছে। হুঁশ ফেরার পরে বলতেছে বিবি গো আমি যখন দরজা দিয়ে আসতেছিলাম ওই দরজায় দেখলাম একটা মুরব্বী মানুষ বসে আছেন। ওই মানুষটা কে দরজার কাছে? বউ বলতেছে স্বামী গো ওই মানুষটা হলেন সুলতানুল আরেফিন বাইজিদ বোস্তামি। তা আমার ঘরের দরজায় কেন? বউ বলতেছে 1 লোটা পানি চাইছিল আসরের নামাজ পড়বে, কিন্তু আমি পানি দেই নাই। তুমি পানি কেন দেওনি? বলে আপনি স্বামী বাড়িতে নাই, আমি একজন পরপুরুষকে পানি কেমনে দেই? স্বামীর হুকুম ছাড়া একজন পরপুরুষকে পানি দিবার পারি নাই। তখনই বাইজিদ বুঝতে পেরেছে যে বিবিরা স্বামীর কথা মতো চলে, স্বামী যতই মাতাল হোক তারপরেও স্বামীর যারা সেবা শুশ্রূষা করে তাকে আল্লাহ বড় ধরনের ওলি বান্দি কবুল করে না। আমি মেয়েদের জন্য শুধু এইটুকু বললাম যে আপনারা কার কথা শুনবেন? এশার নামাজ পড়ে স্বামী এসে দেখতেছে বউ স্টার জলসা দেখতেছে। আমার এলাকায় কিন্তু গন্ডগোল হয়েছে। স্বামী কয় আমি এশার নামাজ পড়ি আর তুই স্টার জলসা দেখিস? এই বাংলাদেশে কার কোনো চ্যানেল নাই? বউ বলতেছে কোনো চ্যানেল ভালো লাগে না, আমি ভারতের এই চ্যানেলগুলি আমার ভালো লাগে।
এখন চিন্তা করেন, স্বামী বলতেছে ভারতের চ্যানেল দেখতে গিয়ে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজে, আমি একজন মুসলমান, তুমি একজন মুমিনা নারী, তাহলে আমাদের ঘরের মধ্যে ওই হিন্দুদের পূজার বাদ্য কি বাজাবার পারি? বউ বলতেছে দরকার হলে তোমার সংসার করব না, কিন্তু ওই চ্যানেল আমার দেখতেই হবে। স্বামী বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করি, এটাই ভালো। কি করবেন? আজকে প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে নারীরা স্বামীর কথা মতো চলতেছে না, ধরে কোন ঠিক? বিশ্বাস যদি না হয়, যাদের গ্রামে ডিশের লাইন আছে আপনি একটু টেস্ট করে দেখেন তো, আপনার বউকে একটু টেস্ট করে দেখেন। খালি বলবেন স্টার জলসা জি বাংলা দেখা চলবি না, খালি বলে দেখেন তো কি হয়। একটু টেস্ট করার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেছেন ভয়ের নিয়ম হলো হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। নিয়ম মোতাবেক ভয়টা কি? নিয়ম মোতাবেক বলছেন ভয়। এই বাইজিদ বোস্তামির জীবন থেকে জানা যায় তার একটা দরবার শরীফ ছিল। প্রত্যেকটা আল্লাহওয়ালাদের একটা দরবার থাকে, যেই দরবারে মুরিদদেরকে শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে অধিকাংশ দরবার হয়ে গেছে ভণ্ডের দরবার। ধরে কোন কিসের দরবার? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কিন্তু আগেকার যুগে কোনো মাদ্রাসা ছিল না। এই যে আপনাদের ইত্যাদি মাদ্রাসা, প্রত্যেকটা পীর সাহেব আল্লাহর ওলিদের দরবার মানে একটা করে মাদ্রাসা। ধরে কোন সুবহানাল্লাহ। সে মাদ্রাসার ছাত্ররা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছে। বাইজিদ বোস্তামি বললেন কি ব্যাপার, তোমরা নাউজুবিল্লাহর জিকির করো কেন? জিকির হবে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা শব্দের জিকির হবে। ধরে কোন কয়টা? বলেন লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কয়টা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির বাদ দিয়ে তুমি নাউজুবিল্লাহর জিকির করো কেন? মুরিদরা বলে হুজুর আমরা শুধু নাউজুবিল্লাহর জিকির করতেছি। আপনি শুনলেও তো নাউজুবিল্লাহর জিকির করবেন। বাইজিদ বোস্তামি চমকে গিয়ে বলে কি হয়েছে? বলে বাগদাদ শহরের দক্ষিণ এলাকায়, পূর্ব এলাকায় একটা যুবতী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে। একটা সুন্দরী যুবতী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে। ওই মেয়েটার ফেরেবে পড়ে অনেক যুবক চরিত্র নষ্ট করতেছে। যেমন বাংলাদেশের পরিমণি। ধরে কন কি মণি? এই ধরে কন কি মণি? পরিমণির নাম শোনেন না আপনারা? মদের ভান্ডারে ধরা পড়লো, মদের ভান্ডারে। আমরা মনে করেছিলাম না জানি পরিমণির কয় বছর জেল হয়। 2 দিন পরে বিচারপতিরা বলল মা তোমাকে রিমান্ডে দিয়ে আমরা ভুল করছি। মা দেখছেন বিচারপতি পরিমণির কাছে ভুল স্বীকার করছে। পরিমণি জেলখানা থেকে জামিন পেল হাতে মিন্দি দিয়া। ধরে কোন কি দিয়া? এর কয়েকদিন পরে পরিমণির একটা জন্মদিবস পালন হলো, নাম দিল লঙ্গি ড্যান্স। ধরে কোন কি ড্যান্স? লঙ্গি ড্যান্স। পুরুষ মানুষ জমিতে ঘাস তুলতে গিয়ে যেমন কাঁচা দেয়, সেরকম উড়াত মুরাত বার করে পরিমণি একটা লঙ্গি ড্যান্স দিল গোটা পৃথিবীর সমস্ত যুবকদেরকে। ওটা আবার ইউটিউবের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দেখানো হলো। তো বাগদাদের উত্তর এলাকায় সুন্দরী যুবতী একটা মেয়ে দেহ ব্যবসা করতেছে, আর সেই মেয়ের পাল্লায় পড়ে অনেক যুবকেরা চরিত্র নষ্ট করতেছে। এই জন্যে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। কিসের জিকির? নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন তোমরা যতই নাউজুবিল্লাহর জিকির করো, নাউজুবিল্লাহর জিকির দিয়ে ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদেরকে বাঁচাতে পারবে না। মুরিদরা বলে হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সঙ্গে সঙ্গে সব মুরিদ বসা ছিল, এবার দাঁড়ায় কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না, ভালো মানুষ কোনোদিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে যায় না। ধরে কোন কথা ঠিক কি না? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় না। আমার মতন হুজুরকে যদি বলা হয় হুজুর আগামী ইলেকশনে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে একটু ভোট করেন, আমি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে রে, আমি একটা হুজুর মানুষ, আমি ওই জায়গার যা নষ্ট হবো? আপনারা বলেন তো ওই জায়গার দোষ না মানুষের দোষ? খারাপ মানুষও আমরা ভালো জায়গায় পাঠাচ্ছি, ওই ভালো জায়গায় আস্তে আস্তে খারাপ বানিয়ে দিচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা?
মুরাদ হাসানের মতন খারাপ মানুষকে যদি আপনারা সংসদে পাঠান তো কি করবে? ওই ভালো জায়গা নষ্ট করে দেবে। আগামী 5ই জানুয়ারিতে সবাই আপনাদের কাছে ভোট চাবে। চাবে কি চাবে না? হ্যাঁ কথা বলেন, চাবে কি চাবে না? কাক দেবেন? কাক ভোট দেবেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাক দেবেন? কি কোন দেওয়ার চিন্তা করা লাগবে না? সব জায়গাতে মারবেন? হ্যাঁ কি কোন দেওয়ার জায়গা আছে, জায়গা মতো দেওয়া লাগবে। একটু মনোযোগ দেন। মুরিদরা বলতেছে ওই যে খারাপ জায়গায় কোনোদিন ভালো মানুষ যায় না, খারাপ জায়গায় কোনোদিন ভালো মানুষ যায় না। বাইজিদ বোস্তামি বললেন, কেউ যদি না যায় আমি যাব, কেউ যদি না যায় আমি যাব। সমস্ত মুরিদ কয় নাউজুবিল্লাহ, আপনি আল্লাহর ওলি হয়ে পতিতের ঘরে যাবেন, একটা খারাপ মেয়ের ঘরে যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, আমি যাব ঠিকই, তবে একলা যাব না, আমি 2টা পাওয়ার নিয়ে রওনা দেব। একটার নাম হলো জায়নামাজ, আর একটার নাম আল্লাহর কোরআন। আপনাদের জায়নামাজ আর কোরআন নিয়ে যারা ইলেকশন করতেছে দেখেন তো, আপনাদের যারা চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী, তার মধ্যে কয়টা নামাজে? কয়টা নামাজি দেখা লাগবে না? কথা কয় দেখার দরকার আছে না নাই? মুসলমান যদি দাবি করে বেনামাজি প্রার্থীকে আপনারা ভোট দেবেন না, দরকার হলে ঘরে বসে থাকবেন, কিন্তু শয়তানকে ভোট দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে জনগণের কোনোদিন খেদমত করবে না। জনগণের খেদমত করবে না নিজের পকেট ভরাবে? একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দারা, বাইজিদ বোস্তামি পরদিন সকালবেলায় ডান কান্দে যায় নামাজ, আর এই বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়েছে। হাক্কা তুকাতিহি, আল্লাহর যথাযথ ভয় কারে কয় এটা বোঝানোর জন্য বলতেছি। খুব খেয়াল করেন, ডান কান্দে কি নিছে? কথা কয় না, কথা কয় না, ডান কান্দে কি? আর বুকের মধ্যে যে কোরআন শোনেন, আমরা তো আমি হজ করবো যাই দেখছি অনেক লোক ওই কাবা ঘর ধরে খালি কাবা লাগতেছে। হজ করেননি? করছেন তো? এই কাবা ধরে লাড়ে আর চুমা খায়। তামাক কয় হুজুর আপনি তো বহুবার তাওয়াফ করলেন, একবারও কাবা চুমা খেলেন না। আমি কইলাম কাবা চুমা খায় কি হবে? কাবা চুমা খায় কি হবে? কাবা আল্লাহর ঘর। আমি কইলাম পাগলা, এই কাবা ছেড়ে যখন নবী মক্কা থেকে মদিনা হিজরত করেছিল, ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে কাবা ঘরের দরজা খুলে দেখে কাবার মধ্যে 360টা মূর্তি। তুই যে কাবার দেওয়ালত চুমা খালি, এই কাবার মধ্যে 360টা মূর্তি ঢুকেছে। কাবা কিছুই করেনি, কাবা কিছুই করে নাই, কাবার কোনো শক্তি নাই। কাবার মধ্যে মূর্তি ঢুকেছে, কাবা কিছুই করতে পারে নাই। যার শক্তি আছে তাকে চুমা খাইতে হবে, সেই শক্তির নাম হলো আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। তুমি কোনোদিন কোরআন শরীফ চুমা খাচ্ছো? তখন বলে হুজুর না, আমি কাবা শরীফ খাইছি কিন্তু কোরআন শরীফ খাইনি। আপনারা বলেন তো, কাবার দাম বেশি না কোরআনের দাম বেশি? এই জন্য বলা হয় জাল কোরআনের আলো, সব জায়গায় জালো। জোরে কোন আল কোরআনের আলো, প্রতিটার ঘরেও আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? এই জন্য বাইজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, আর কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে রওনা দিয়েছেন। সমস্ত মুরিদরা বলে হুজুর যায়েন না, গেলে কিন্তু আপনার দুর্নাম হবে। বাইজিদ বলতেছে যতই দুর্নাম হোক, তারপরেও আমার সংসদের ইলেকশন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? দুর্নামের বোঝা কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি যখন খারাপ মেয়ের ঘরের কাছে, এমন সময় যেই যুবকেরা মেয়েটার জন্য চরিত্র নষ্ট করতেছে, এই যুবকেরাই সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে। নাউজুবিল্লাহ বলার কারণ হলো আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের কাছে আইছে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে। একজন আলেম বউ নিয়ে যদি যায়, তখনও দেখবেন তার পিছনে পুলিশ লাগে। আর একজন জালেম যদি প্রেমিকা নিয়ে সারাদিন থাকে, তার পিছনে কোনো পুলিশ নাই। বলেন ঠিক কিনা ভাইজান? বউটাকে আবার বানাছে। বউ আগে ছিল, আগে কিন্তু ওই মেয়েই কইছে আমি তার বউ। এখন আবার ওই মেয়েই বলতেছে আমি ধর্ষণের বিচার চাই। হায় হায় রে, বাংলাদেশের মানুষ মনে হয় কিছুই বোঝে না। আপনারা বোঝেন না? এই ধরনের বোঝেন না? বাইজিদ বোস্তামি
ওই এলাকায় যেই মাত্র গেছে তখন এই যুবকেরা যারা মেয়েটার সঙ্গে খারাপ সম্পর্ক করতেছে তারাই বলতেছে নাউজুবিল্লাহ, আল্লাহর ওলি হয়ে খারাপ জায়গাত কেন, আল্লাহর গজব হবে। সমস্ত যুবক গজবের হয়ে চলে গেছে। ইতিমধ্যে একটা যুবক চিন্তা করতেছে বাইজিদ বোস্তামি কেন আসলো, এটা তদন্ত করা দরকার। মেয়ে যে ঘরের মধ্যে আছে খারাপ মেয়ে, সে ঘরের দেওয়ালের পাশে যুবকটা লুকে আছে। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবীর সুন্নত, যে কোনো দরজায় তুমি যাও সেই দরজাকে লক্ষ্য করে সালাম দাও, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনারা যদি কবরস্থানে যান সালামের কথা আছে না নাই? এজরগান আছে না নাই? আসলে কবরস্থানে যারা আছে তারা কি জেতা না মরা? তো মরা মানুষকে সালাম দিচ্ছেন কেন? আজকে নবীকে সালাম দিলে অনেকে ফতুয়া দেয়, নবীরে সালাম দিছে, ইয়া নবী সালাম আলাইকা দিছে, একজন ফতুয়া দিছে নবীকে সালাম দিলে কেন? নবীকে জীবিত আছে নাকি দেখছেন? আর তুমি যে এখানে সালাম দিচ্ছ নবীকে এখানে আছে নাকি? এরকম ফতুয়া দেয় কি, কথা কন ফতুয়া দেয় কি দেয় না? আমি আপনাদের বলবো ভাইজান, ইবাদতের ব্যাপারে আপনারা ফতুয়া মানবেন। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর ব্যাপারে ফতুয়া মানবেন, কারণ এগুলো হচ্ছে ইবাদত। ইবাদত দলিল ছাড়া করা যাবে না। প্রত্যেকটা ইবাদত করতে গেলে কোরআন হাদিসের দলিল লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দলিল ছাড়া কোনো ইবাদত করা যাবে না। আর দরুদ সালাম এটা কোনো ইবাদত না, এটা হলো মহব্বত, আর মহব্বতের কোনো ফতুয়া লাগবে না। আমার কথাটা খেয়াল করছেন? ইবাদত যেটা আল্লাহর জন্য করা হয় তার নাম কি? ইবাদত। শুধুমাত্র আমরা বান্দারা ইবাদত করি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিন্তু স্বয়ং আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহর কি ইবাদতের দরকার আছে? তা আল্লাহকে প্রশ্ন করা হলো যে আপনি নবীর প্রতি দরুদ কেন পড়েন? আল্লাহ বলতেছে নবীকে আমি মহব্বত করি এবং আমার ফেরেশতা নিয়ে নবীর প্রতি দরুদ পড়ি। যারা নবীকে বিশ্বাস স্থাপন করেছো, আমার প্রতি যারা ঈমান এনেছো, তোমরাও সাল্লু, নবীর প্রতি দরুদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। এখানে কোনো ফতুয়া তালাশ করবেন না, কারণ মহব্বত, মহব্বতের কোনো দলিল লাগে না। এতদিন ধরে যাকে আব্বা আব্বা করে ডাকতেছি, কোনোদিন কি মার কাছে কইছি কে মা? মা, যে মানুষটাকে আব্বা আব্বা কইলাম এই মানুষটা যে আমার বাপ, তার দলিল দাও। মা ওকে কি করি? বলে দলিল দাও, আমার বাপ কেমনে হলো, একটু দলিল দাও। তো মা কয় বিশ্বাস হয়, মহব্বত হয়, ডাক, না হয় ডাকিস না। এইটা তো তোর বাপ, এ ব্যাপারে কোনো দলিল দেওয়া যাবে না। তো বাপের ব্যাপারে কোনোদিন আপনার মায়ের কাছে দলিল চাইলেন না, আর নবীর প্রতি মহব্বতের সালাম দেন, এখানে আবার দলিল খোঁজেন কেন? আরে নবী আপনার কাছে না থাকলো আপনার সালাম ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দিবে। তোর কোন কথা ঠিক কিনা? মহব্বত হয় দিবেন, না হয় না দিবেন, কিন্তু এই দলিল ফলিল খুঁজবেন না। তো কবরের পাশে গেলে সালামের কথা আছে না নাই? আপনারা দেন নাকি? কি সালাম দেন? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা শায়িত আছে, এই কবরবাসীদের উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো। এটা কিন্তু একটা দোয়া। আবার যখন বাড়িতে যাবেন, এই যে রাত্রেবেলা ওয়াজ শেষ হওয়ার পরে বাড়ি যাবেন না, বাড়ির যা দরজা দিবেন সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছে সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়ের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর, হুজুর আপনি মনে হয় দরজা ভুল করছেন। আপনি মনে হয় আপনার যে সাইজ, আপনি তো এই জায়গায় আসার মানুষ না, আপনি মনে হয় দরজা ভুল করছেন। আপনি কি আমার দরজা কি মসজিদের দরজা, মাদ্রাসার দরজা পাচ্ছেন? এটা হলো একটা পতিতা মেয়ের ঘরের দরজা, এই দরজায় আপনি সালাম দিয়েছেন। হুজুর মেহেরবানি করে আপনি এখান থেকে যান। দেখেন একটা খারাপ মেয়েও পর্যন্ত একটা ভালো মানুষকে চিনতে পারে। সুবহানাল্লাহ না কেন? অথচ নির্বাচনে গেল মেম্বার চেয়ারম্যান, আমরা বুঝবারই পারতেছি না কোনটা ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? সবাই তো দ্বিধাদ্বন্দ্বের পড়ে আছে, কোনটা মারি রে, কোনটা ভালো রে। অথচ একজন পতিতা নারী বাইজিদকে বলতেছে, হুজুর আপনি দরজা ভুল করছেন। তার মানে বোঝা গেল খারাপ মেয়ে হলেও ভালো মানুষকে চিনে। যেরকম ভালো মানুষকে হ্যাঁ, আমি আমার কথা বলতেছি। রাস্তা দিয়ে আমার এলাকায় কাহালু থানায় আমি কোনো রাস্তা দিয়ে যদি যাই, কোনো বেপর্দা নারী আমার চোখে পড়ে না, কোনো রাস্তা পড়ে না।
তা আমি কইলাম কে রে, বেপর্দা নারী নাই? কই হুজুর আপনি যখন যান আপনাকে দেখলি ওরা ঘুমটা দেয়, আপনি কিভাবে দেখতেন? আমি দেখলাম সত্যিই তাই, আমাকে এক মেয়ে দেখতে একটু দেরি করছে, আর একজন কোনার ঘুতে মারতেছে, মানে আমাকে খেয়াল করেনি, যেটা খেয়াল করছে ওরা কোনার ঘুতে মারে, এই এই দেখ, সাথে সাথে মাথায় ঘোমটা দিল। আমি মেয়েটার একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে কাছে বললাম, মা মা আমাকে দেখে ঘোমটা না দিলেও চলবে, আমাকে দেখে ঘোমটা না দিলেও চলবে, কারণ আমার উপরে আল্লাহর আইন হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের যাদের ঈমান আছে তাদের দায়িত্ব হলো নজর থাকবে নিচের দিকে। নজর কোন দিকে? নিচের দিকে। আমি তো তোমাকে দিকে তাকাচ্ছি না, তারপরে তোমরা ঘোমটা দিলে, তার মানে কি বুঝালে? আমার চরিত্র খারাপ? তোমাকে কি ভাব, তোমাকে ঘোমটা না থাকলে আমি খপ করে ধর্ম নাকি? তোমরা প্যান্ট শার্ট পরনেওয়ালা এদেরকে দেখে ঘোমটা দেও না, আর হুজুর দেখে ঘোমটা দাও, তার মানে কি হুজুরের চরিত্র খারাপ? তখন এক মেয়ে বলতেছে, না হুজুর আমরা আপনাকে সম্মান করি, আপনার সামনে বেপর্দা কেমনে থাকে? আরে কি সম্মান রে! আমি মা বোনদের জন্য বলবো, হুজুর হাজি থেকে সম্মান করলে হবে না, নারীদের পর্দা সকলের জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? এই পর্দাটা মা ফাতেমার ছিল বলে মা ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ওই খাতুনে জান্নাতের সঙ্গে যদি জান্নাতে যাবার চান মা, তাহলে আপনাদের যত আমল করেন 1 নম্বর আমলের মধ্যে পর্দাকে হিসাব করা লাগবে। বাইজিদ বোস্তামি বললেন, এই মেয়ে তোমার ঘন্টার রেট কত? মেয়েটা চমকে উঠছে, কে রে? আমি কইলাম হুজুর অন্য দরজার যান। আর বাইজিদকে বলতেছে, এই মেয়ে এই তোমার ঘন্টার রেট কত? 1 ঘন্টা তুমি কত কত নাও? মেয়েটা বলতেছে 10 দিরহাম। 10 ধরেন 10 টাকা, 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বললেন 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, যেই যুবক তদন্ত করতেছে ঘরের দেওয়ালের পাশে লুকে, ওই যুবক মারছে দৌড়। অন্য যুবকেরা কয় দৌড়াস কেন? বলে হুজুরে কেড়ে পাওয়ার আছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে, পাওয়ার। আসলেই তো হুজুরে কেড়ে পাওয়ার আছে। কোরআন থেকে যখন হুজুর ওয়াজ করতেছে যে 2 বিয়ে করো, মাসনা মানে 2 বিয়ে করো, এরপরে বলছে সোলাসা 3 বিয়ে করো, এরপরে বলছে রুবা 4 বিয়ে করো, যদি না পারো ওয়াহিদ একটা করো। সাইড থেকে একজন বলতেছে, এটা হুজুরের ওয়াজ হলো? হুজুর 2 বিয়ার কথা বললো, 3 বিয়ার কথা বললো, 4 বিয়ার কথা বললো, এটা হুজুর কলো না আল্লাহ কলো? আল্লাহ জানে। একটা মরদ মানুষ সাইজ করবে গেলে কমপক্ষে 2টা বিয়া করা লাগবে, কমপক্ষে। একটা মরদ মানুষ যদি সাইজ হবার চায়, ধরে এখন কি হবার সাইজ বোঝেন না? এতে সব ওভার ডিউটি মারতেছে। মুরাদ হাসান ওর ঘরত বউ চল থাকতে লুচ্চা নম্বর 1। আপনি 2 বিয়ে করেন, আপনি লুচ্চা হবেন না, আপনার চরিত্র ঠিক থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা বিয়ে করে আর আপনার সাথে ওভার ডিউটি মারবে, কি হাসি রে! কি এইগুলো কথা কি এমনি এমনি কইছি? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা জানে পুরুষ সম্পর্কে আল্লাহর জ্ঞান কম না বেশি? এ কথা কম না বেশি? আল্লাহ তো কোনো মেয়ের সম্পর্কে কোরআনে বললো না যে তুমি 2 স্বামী নাও, 3 স্বামী নাও, 4 স্বামী নাও। এ কথা তো আল্লাহ বললো না। আল্লাহ মেয়েদেরও জানে, পুরুষেরও জানে। একটা মরদকে সাইজ করবে গেলে কমপক্ষে 2 বউ লাগবে। ধরে কোন কয়টা? হ্যাঁ, 2টা। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমরা কি 2টা করবো? না, আপনারা হলেন বেসাইজা মরদ, আপনাকে একটা থাকায় ভালো। হুজুরের কাছে পাওয়ার আছে, পাওয়ার তো থাকবেই, কারণ হুজুররা ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই। সোনাল্লাহ কোন হুজুররা ছোটবেলা থেকে পায়জামা পরে, হুজুররা ছোটবেলা থেকে ঢিলা ঢালা পোশাক পরে, যখন পেশাব করে বসে পেশাব করে, ঢিলা কুলুপ করে পানি খরচ করে। হুজুররা ওই যন্ত্রকে কোনোদিন আঘাত দেয় না, টাইট পোশাক পরে ওইটা বেঁকা তেরা বানায় না। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য হুজুরের কাছে পাওয়ার কম না বেশি? 24 ঘন্টার বুকিং লিছে।
বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকতেই ওই মেয়েটার দরজা বন্ধ করে দিছে। বাইজিদ বোস্তামি মেয়েটার দরজা বন্ধ করে দেখে বুঝতে পারলেন মেয়েটা বিশ্বাস করেছে আমি তার সঙ্গে দেহের ব্যবসা করব, কিন্তু বাইজিদ বোস্তামিকে দেহ ব্যবসা করার জন্য কোরআন আর জায়নামাজ নিছে। তার মানে কি বোঝা গেল, ভালো মানুষ যদি খারাপ জায়গায় যায় ওই খারাপ জায়গার পরিবেশ খারাপ রাখবে না। এই জন্য বাইজিদ বোস্তামি বিসমিল্লাহ বলে জায়নামাজ বিছায়া দিছে। আপনি যদি আল্লাহর কাছে কিছু পাবার চান, যে জায়গা থেকে চাবেন এই জায়গাটা পাক হওয়া লাগবে, পাক হওয়া লাগবে। এই জন্যে নামাজ পড়তে গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমাদের বাংলাদেশের লোকের একটা দোয়াও কবুল হচ্ছে না, কারণ গোটা বাংলাদেশ আস্তে আস্তে নাপাক হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? এই নাপাক বাংলাদেশকে পবিত্র করতে গেলে জায়নামাজ বিছান লাগবে। জায়নামাজ এটা কিসের জায়নামাজ? সে কথাও আল্লাহ কোরআনে বলেছেন। পতিতার ঘর, কত মানুষ যায় কত কি করছে, সেই ঘরের মাটি পাক আছে। এই জন্য বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কিছু বলবেন, এই বলার জন্য সর্বপ্রথম জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছানোর পরে বাইজিদ বোস্তামি পবিত্র জায়নামাজে উঠে এক নিয়তে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজকে বলা হয় সালাতুল হাজতের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে শুরু করলেন, আপনার যত দোয়া আছে সবচাইতে উত্তম চাওয়া হলো নামাজের ভিতরে। লা সলাতে ইল্লা বি ফাতিহাতিল কিতাব। তোমার নামাজ হবে না যদি নামাজে সূরা ফাতিহা না থাকে। তারা ঠিক কিছুই কয় না। আপনার নামাজ হবে যদি সূরা ফাতিহা না থাকে? নামাজ হবে? হবে না তো। লা সলাতা মানে কি? নামাজ নাই, লাইন অফ এজেন্স, নামাজ নাই যদি সূরা ফাতিহা না থাকে। সূরা ফাতিহা না থাকলে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এখন আপনারা বলেন সূরা ফাতিহাটা কি? সবচাইতে সুন্দর সাবলীল চাওয়া সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে। এই জন্যই সর্বোত্তম আমরা যদি কোনো চেয়ারম্যানের কাছ থেকে, কোনো এমপির কাছ থেকে কোনো জিনিস পাওয়ার চাই, তাহলে সরাসরি যদি কেউ বলে এমপি সাহেব আমার মাদ্রাসায় 1 টন গম দেওয়া লাগবে, চেয়ারম্যান সাহেব আমার মাদ্রাসায় 10,000 টাকা দেওয়া লাগবে, চেয়ারম্যান বুড়ো লোক দেখাবি আমার ঠেকা পড়েছে, তোর ঠেকা পড়েছে। আর যদি বলেন মাননীয় এমপি সাহেব, আপনার মতন মহান একজন ব্যক্তিকে আমরা এমপি হিসাবে পাওয়ার কারণে আমরা ধন্য হয়ে গেছি। আপনি আমাদের পিপরুল অনুষ্ঠানে কোরআনের মাহফিলে আসার কারণে আমরা সকলেই শুভেচ্ছা স্বাগতম জানাইতেছি। ও এমপি সাহেব, আপনার বাবা ভালো, আপনার মা ভালো, আপনার 14 গোষ্ঠী ভালো, ওই ভালো গোষ্ঠী থেকে আল্লাহ আপনাকে এমপি বানাইছে। এমপি গো, আমাদের মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেওয়া লাগবে। এমপি বলতেছে, যত প্রশংসা করছে 1 লাখ না, আমি তোমাদের 2 লাখ দিয়া দিলাম। তার মানে কি টাকা চাওয়ার আগে আপনার প্রশংসা এমপির আছে না নাই? যখন আছে না নাই? আমরা আল্লাহর কাছে কিছু পাবার চাইলে প্রথমে সরাসরি বলতেছি না, সরাসরি কিন্তু আমরা বলতেছি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সরল সঠিক পথ চাই, এটা আমরা সরাসরি না বলে আমরা কি বলতেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দরদি আল্লাহ, আপনি এমন একজন আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আপনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালক আর রহমানুর রহিম। আপনি হলেন দয়াবান, অতি দয়ালু, আপনার দয়ার কোনো শেষ নাই, আপনার মতন দয়ালু কেউ নাই, কেউ নাই। এরপর আমরা বলতেছি ইয়া মালিক ইয়াউমিদ্দিন, আপনি হলেন সেই বিচারপতি, আপনার মতন বিচারক আর কেউ নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা আপনার কাছে চাই, এমনি চাই না, আমরা ইবাদতের মাধ্যমে চাই। আমাদের চাওয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।